হেই, আমি সঞ্জু। অনেকে আমাকে কমেন্ট করেছেন, দাদা তোমার ইন্ট্রোটা ভালো লাগে না, ইন্ট্রোটা চেঞ্জ করো। তো আপনারা আমাকে কমেন্ট করে লিখবেন যে কীরকম ইন্ট্রো হতে পারে, কীরকম হলে ভালো হবে, আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। আর যারা আমাকে ফেসবুকে সাজেস্ট করবেন, দাদা ওই বিষয়ে ভিডিও করো, ওই বিষয়ে ভিডিও করো, তারা আমার ফেসবুকে যেতে পারেন। আমার ইউটিউবে যে নাম, সেম নাম ফেসবুকে রয়েছে। তারপরও আজকে প্রথমবার আমার ফেসবুকের প্রোফাইল আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং মেসেঞ্জারে মেসেজও করতে পারেন। আমি সর্বদাই আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবো। আর যারা আমাকে ফেসবুকে ফলো করে তারা জানে যে আমি তাদের সঙ্গে কথা বলি। এমনকি ফেসবুকে আমি কিছু ভিডিও আপলোড করি, সেগুলো দেখতে পারেন। যাই হোক, একটা কথা, অনেকেই, আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম বুমেরাঙের হিন্দি ভার্সন এবং লাগে উড়াদোড়া কোন গানটার ভিউজ বেশি। তো অবশ্যই লাগে উড়াদুরা গানের ভিউজ বেশি, বাট সেখানে ম্যাক্সিমাম কমেন্ট এসছে, দাদা এই ভিউজটা তো কম, আরও বেশি ভিউজ হতো। আমি ভাবলাম ভাই আরও বেশি ভিউজ হতো, তাহলে কি কারণটা কি? পরে আমি কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে কথা বললাম বাংলাদেশের, তারা আমাকে বলছে রেমেলা ঝড় নামে যে ঝড়টা এসে, সরি আমি ঠিক উচ্চারণ করছি কিনা জানি না, রেমেলা না রুমেলা, সরি রুমেলা হতে পারে, ওই ঝড়টা নাকি বাংলাদেশের প্রায় অর্ধেক বাংলাদেশে কারেন্ট ছিল না, 2-3 দিন লাগাতার কারেন্ট ছিল না এই রুমেলা ঝড়ের জন্য। ভাবুন, আমি তো অবাক হয়ে গেছি। অর্ধেক বাংলাদেশে যদি কারেন্ট না থাকে, তারপরও আজকে 2 দিন হতে চলেছে লাগে উড়াদুরা গানের চরকিতে 3 মিলিয়ন প্লাস ভিউজ, 3 মিলিয়নের বেশি ভিউজ চলে এসছে মাত্র 2 দিনে। সেটাও অর্ধেক বাংলাদেশ অন্ধকারে ভুগছে। আর যদি পুরো বাংলাদেশে কারেন্ট থাকতো, তাহলে 2 দিনের ভিউজটা কি হতো? 3-এর জায়গায় 6 হতে পারতো। পাশাপাশি এইচবিএফেও 2 মিলিয়ন ভিউ। ভাই আমার পুরো মাথায় কাজ করছে না। একটা বাংলার স্টার, একটা বাংলা সিনেমা স্টারের এই ধরনের ক্রেজ থাকতে পারে? আমাদের এখানে যত বড়ই গান হোক, যত বড়ই হিট হোক, 3 মিলিয়ন ভিউজ হতে গেলে ম্যাক্সিমাম 15 দিন লাগে। আর সেটা জাস্ট 2 দিনে হয়ে গেল। আর এখন যদি আমাদের পশ্চিমবঙ্গের গানের কথা বলি, তাহলে 3 মিলিয়ন ভিউজ সেটা স্বপ্নের ব্যাপার। সেটা হতে গেলে 1 মাসও হয় কিনা খুব সন্দেহ রয়েছে। কারণ আমাদের এখানে খুব বর্তমানে স্টারডামটা একটু আগের মতো হালকা হয়ে যাচ্ছে। সত্যি বলতে আমি এখানে কোনো লজ্জার ব্যাপার নেই, স্টারডামটা নিয়ে প্রশ্ন না উঠালেও উঠেই যায়। যদিও ভিউজটা ম্যাটার করে না, বাট আমি বাংলাদেশে শাকিব খান, মেগাস্টার শাকিব খান, তার ক্রেজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অর্ধেক বাংলাদেশে কারেন্ট ছিল না, তারপরও 2 দিনে 3 মিলিয়ন ভিউজ। আর 3টে চ্যানেলে আসছে, 3টে চ্যানেলে যোগ করলে প্রায় 6 মিলিয়ন ভিউজ হয়ে যাবে। ভাই এটা কি করে সম্ভব? একটা বাংলা স্টারের এই ধরনের ক্রেজ কি করে থাকতে পারে? তার দর্শকরা তাকে কতটা চায়। এমনি কি তার প্রিয়তমা এত বক্স অফিস দেয়? প্রিয়তমা যখন বক্স অফিসের সোর্স এসেছিল, যখন ওখানকার লোক বলছিল যে 30 কোটি টাকা, 40 কোটি টাকা, তখন আমরা ভিডিও করেছিলাম যে এটা কি করে সম্ভব, একটা বাংলা সিনেমা কি করে সম্ভব। কিন্তু আমি এখন দেখছি অসম্ভব বলে কিছু নেই শাকিব খানের কাছে। সত্যি আমি বাধ্য হচ্ছি, আমি শাকিব খানের প্রশংসা করতে বাধ্য হচ্ছি। কারণ এখন যদি প্রশংসা না করি তাহলে লাজের মাথা খাবো। ব্যাপারটা হলো, সত্যিটাকে কতদিন চেপে রাখা যায়? এতদিন শাকিব খানের ব্যাপারে অতটা জানতাম না, এখন যত জানছি আমি ভাই আমার নিজেকেই বিশ্বাস করতে পারছি না। একটা বাংলা স্টার, এত হাই ভোল্টেজের ক্রেজ থাকে, এত ফ্যান ফলোয়িং থাকে বাংলাদেশে, এর জন্যই মনে হয় শাকিব খানই উঠবে। এর বাইরে এর জন্য অন্যরা টিকতে পারে না। আমি 2 দিন আগে ভিডিও করেছিলাম না যে সবাইকে নিয়ে চলা উচিত, শুধুমাত্র শাকিব খান নয়, আরও যারা স্টার রয়েছে তাদেরকে নিয়ে চলা উচিত। কিন্তু ভাই এটাও এখন আমি মানতে বাধ্য হলাম যে শাকিব খানকেই দর্শক চায়। এখানে শাকিব খানের দোষটা কি? কোনো দোষ নেই। দর্শকেরই বা দোষটা কি? কারণ তারা শাকিবকে দেখে তাদের ভালো লাগে, তাদের রোল মডেল। আমাদের এখানে অনেক স্টার আছে, বাট দেবজিৎদের বেশি ভালোবাসে। তো ওখানে একজনকেই বেশি ভালোবাসে, বাকিদের ভালোবাসে না। সেটা কি জোর করে কেউ অন্য স্টারের দিকে ফেরাতে পারবে? তারপরও আমি এটাই বলবো যে সবাইকে সাপোর্ট করো, যারা সাকিবিয়ান রয়েছে, শুধুমাত্র শাকিব খান নয়, আর সবাইকে সাপোর্ট করো। তাহলে কী হবে? ইন্ডাস্ট্রি আরও গ্রোথ হবে।
একজন স্টারকে দিয়ে ইন্ডাস্ট্রি বেশি দিন চলে না। যাই হোক, যেটা বলবো যে শাকিব খানের পাওয়ার দেখে আমি ভাই হতভম্ব হয়ে গেছি। মানে অর্ধেক বাংলাদেশে কারেন্ট ছিল না, তারপরও এত এত মিলিয়ন্স ভিউজ। সত্যি ভাই দম আছে, বান্দার দম রয়েছে। আমি তো সেলুট করতে ইচ্ছে করছে ভাই। মানে শাকিব খান এই পর্যায়ের লেভেলের স্টার। জাস্ট আজকে শাকিব খানকে নিয়ে বেশি চর্চা করছি, বেশি আলোচনা করছি, বেশি ভিডিও করছি বলে শাকিব খানের ব্যাপারে জানতে পারছি। অনেকেই কমেন্ট করে জানাচ্ছে, অনেকে আমাকে ফেসবুকে গিয়ে মেসেজ করে জানাচ্ছে। আর যদি আমি শাকিব খানকে নিয়ে কাজ না শুরু করতাম, এত কাজ না করতাম, টুকটাক দু একটা করতাম আগে, বাট তাহলে তো ওই শাকিব খানের বিষয়ে আমি অর্ধেকটাই জানতাম, যেটা এতদিন জেনে আসছি। এখন ভাই যত জানছি পুরোপুরি ভাই আমি কনফিউজ ভাই। একটা স্টারের এত ক্রেজ, বাপরে বাপ। মানে বলিউডে যদি শাহরুখ খান থাকে, সাউথ ইন্ডিয়াতে যদি রজনীকান্ত থাকে, তাহলে বাংলাদেশে মনে হয় শাকিব খান। এটা আর বলতে দ্বিধা নেই। বাংলাদেশের মানুষ শাকিব খান নামেই পাগল। অনেকেই তো বলছে যে শাকিব খানের যদি বস্তা পচা সিনেমাও আসে, তাও নাকি বাংলাদেশে সুপারহিট করিয়ে দেয়। এটা আমার জানা ছিল না। বাপরে বাপ, এই ধরনের লেভেলের ফ্যান ফলোয়িং থাকতে পারে। আর যাই হোক, বস্তা পচা হয়তো বা আগে করেছে, কিন্তু এখন যেই লেভেলের কাজ করছে, তাহলে বুঝুন যখন বস্তা পচা সিনেমায় হাউসফুল করিয়ে দেখিয়ে দেয় সাকিবিয়ানরা, তাহলে এখন যখন আজকে এত উচ্চমানের কাজ করছে, এত বড় সিনেমা করছে, এত লার্জার দ্যান সিনেমা করছে, তখন এটার বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়াবে? পুরো দাদারে পুরো রোগড়ে দেবে ভাই। বস, সত্যি বস মানতে আমি বাধ্য হলাম। সাকিব পুরো বাংলাদেশের বস। বাংলা সিনেমায় তার একটা নতুন যুগ চলছে এবং সেই যুগে সে অনেক দূরে যাবে। আর আমরা হিংসা না করে চাইবো যেন অনেক দূরে এগিয়ে যায়, কারণ আলটিমেটলি এপার বাংলা হোক ওপার বাংলা হোক, বাংলা সিনেমা নিয়ে কথা হবে, বাংলা সিনেমার মান বাড়বে। তো সেটাই চাই, সমস্ত স্টার এখানকার ওখানকার সবাই কোলাবরেট করুক, বড় বড় কাজ করুক, আলটিমেটলি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাক। আর আমরা সবাইকেই সাপোর্ট করব। আমি চাইবো তুফান যেন আমাদের এখানে এসেও তুফানের মতো ঝড় তুলে বক্স অফিসে কালেকশন করে। আমি জিৎ ফ্যান, দেব ফ্যান, অঙ্কুশের ফ্যান সবাইকে রিকোয়েস্ট করব, শাকিব খানের এই সিনেমাটা আপনারা হল ভরিয়ে দেখুন। কারণ আজকে যদি আপনারা শাকিব খানের এই সিনেমাটাকে হিট করান তুফানকে, তাহলে একটা সময় আসবে আমাদের জিৎদা, দেবদা, অঙ্কুশদার সিনেমাও বাংলাদেশে হল ভরে লোকে দেখবে। দেখুন একটা কথা বলি, আমরা যদি এই ট্যাগটা না সরাই যে শাকিব খানের সিনেমা কলকাতাতে চলে না, এটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তো ওরাও তো বিরক্ত হবে না? ওরাও বিরক্ত হয়ে জিৎ আর দেবের সিনেমা ওখানে দেখবে না ভাই, এটা স্বাভাবিক। ওদের স্টারের সিনেমা যদি আমরা রিজেক্ট করে দিই, আমাদের স্টারের সিনেমা ওরা রিজেক্ট করে দেবে। আলটিমেটলি আমরা একটা এমন ইন্ডাস্ট্রি গড়তে চাই যেটার দ্বারা আমরা পুরো বিশ্বের কাছে আমরা বাংলা সিনেমা দিয়ে পৌঁছাতে পারি। এই ধরনের কাজ চাই। সেটা তখনই সম্ভব যখন বক্স অফিস বরাবর আসবে, দুই জায়গা থেকে বিশাল বক্স অফিস আসবে। আর তখনই হবে যখন দেবের ফ্যান, জিতের ফ্যান, অঙ্কুশের ফ্যান, সাকিবের ফ্যান সবাই এক হবে। একটা সিনেমায় যখন 4টা স্টারের ফ্যান যাবে, তখন দেখুন বক্স অফিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর এটাই স্টাররাও চায়, দেব, জিৎ, সাকিব, অঙ্কুশ, ওরা তো বলেই যে আমরা দু বাংলা এক হয়ে কাজ করতে চাই, সবাইকে দেখা সিনেমা উচিত। সাকিব খানের সিনেমা আসলে জিৎ উইশ করে, জিতের সিনেমা আসলে সাকিব উইশ করে। তো আমরা ফ্যানদের মধ্যে কেন লড়ালড়ি মারামারি করছি? আমরাও চাই আমাদের স্টার বড় হোক। আর আমাদের স্টার তখনই বড় হবে যখন আমাদের স্টারের নেটওয়ার্ক বড় হবে, সব জায়গায় সমান তালে পরিচিত পাবে, জনপ্রিয়তা পাবে। তো এটাই বলবো, সবাইকে সাপোর্ট করুন। তো যাই হোক, এই ভিডিও এখানে শেষ করব। আরও একবার রিপিট করছি, ফেসবুকে আমাকে গিয়ে ফলো করতে পারেন সঞ্জু স্টেশন, আর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। টাটা।